সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। দেখো, গ্রামের সিনারি, গ্রামের ঘর, চালা ঘর কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে সামনে আরেকটা ছোট্ট একটা ঘরের একটা পোর্শন রয়েছে, সেটা এঁকে দিলাম। এখানে বড় ঘরটা আঁকলাম, বড় ঘরের নিচের লাইনটা দিয়ে এঁকে দিলাম। জানলা আঁকছি, এখানে দরজা আঁকছি, এখানেও দরজা জানলাগুলো এঁকে দিলাম। এই চালটা বেশি লম্বা হয়ে গেছে তাই একটু কমিয়ে দিলাম, এইটুকুনি হবে। এবার সেকেন্ড যে ঘরটা হবে পার্সপেক্টিভ ভিউতে একটু ছোট হবে, এটার থেকে একটু ছোট হবে। 3 নম্বর যে ঘরটা হবে সেটা এটার থেকেও আরও ছোট হবে। এইভাবে আমরা পরপর 3টে ঘর এঁকে দিলাম। এইভাবে নদীর একটা পাড় এঁকে এই যে ডান দিকটায় জলাশয় করে দিলাম, নদী করে দিলাম, এখানে দূরের জঙ্গল করে দিলাম, আর এখানে গাছ এঁকে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের গাছ আঁকা। এখানে জানলা দরজাগুলো এঁকে দিলাম। এবার আমরা এখানে কয়েকটা নৌকা এঁকে দেবো, দু তিনটে নৌকা এঁকে দেবো। এইভাবে উপরের নৌকার অংশটা এঁকে তার নিচে এভাবে আমরা টেনে দিলাম। আর নৌকাগুলো দাঁড় করানো রয়েছে বাঁশ দিয়ে খুঁটি করে, সেই জন্য এখানে লম্বা লম্বা করে লাইনগুলো দিয়ে দিলাম। এখান দিয়ে একটা রাস্তা এঁকে দিলাম। রাস্তাটা একটু উঁচুতে রয়েছে, সেই জন্য নিচে একটা করে ভাঁজ দিয়ে দিলাম। এবার আমরা ওয়াটার কালার করছি। আকাশটা ভিজিয়ে নিয়ে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু তোমাদের কাছে যা আছে দিয়ে এইভাবে দিয়ে দেবে, দিয়ে ছবিটা একটু কাত করে রাখবে, তাহলে জলটা অনায়াসে নিচের দিকে চলে আসবে। এবার আমরা নিচের যে নদীর যে জলটা সেটা আর ভেজালাম না, এটা একবারে পাতলা করে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যার কাছে যেটা আছে, আমি আল্ট্রামেরিন ব্লু দিয়েছি, দিয়ে এইভাবে জল দিয়ে মিলিয়ে দেবে। নিচের দিকে এসে সামান্য একটু ডিপ করে দেবে। এখানে দূরের দিগন্ত রেখায় আমরা লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে করে দিচ্ছি। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমরা ল্যান্ডের মধ্যে একটু লেমন ইয়েলো দিয়ে তারপরে স্যাপ গ্রিন দিয়ে এই ল্যান্ডটাকে করে দিচ্ছি। দূরের দিকে একটু বার্ন সাইনা দিয়ে দিলাম, একটু ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিলাম। এখানে সামনের ল্যান্ডটা তো তাই, একটু স্যাপ গ্রিন একটু ইয়েলো এইভাবে দিয়ে দিয়ে দূরের দিকে হালকা হবে, সামনের দিকে এসে একটু ডিপ হবে, এইভাবে আমরা করে দিলাম। এবার আমরা রাস্তার কালারটা করব ইয়েলো কালারের সঙ্গে সামান্য একটু ব্রাউন মিশিয়ে রাস্তার এই কালারটা করে দিলাম। নিচের দিকে একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। চালের মধ্যে আমরা একটু মিডিয়াম ইয়েলো যেটা গ্যাম্বোজ, তারপরে একটু ইয়েলো আকার, তারপরে স্কাই ব্রাউন দিয়ে মিলিয়ে দিয়েছি। এখানে ব্রাউনটা দিয়েই শুরু করলাম, বানসাইনা দিয়ে শুরু করলাম। এই পাশটা একটু আলোটা কম, ছায়াটা পড়ছে, সেই জন্য বানসাইনা, তার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলো দিয়ে দিলাম। এখানেও কালচে ব্রাউনের শেড দিয়ে ভরাট করে দিলাম। আর এই সামনের চালটার মধ্যে একটু ইয়েলো আকার দিয়ে হালকা করে মিলিয়ে দিলাম। এবার দেয়ালের মধ্যে নীল আর ব্রাউন, ব্লু আর ব্রাউন মিশিয়ে এই কালারটা আসবে, এটা দিয়ে দেবে। আর সামনে ডান দিক থেকে আমাদের আলো পড়ছে তাই সামনের দেয়ালটা একদম হালকা করে দেবে, পেছনের সাইডের দেয়ালগুলো একটু ডিপ করে দেবে। এখানে নিচের পোর্শনটা আমরা কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। নৌকার উপরে ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিলাম, আর নৌকার নিচগুলোতে একটু কালচে ব্রাউন দিয়ে ব্রাউন আর কালো মিশিয়ে এভাবে শেড দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের ফার্স্ট টোন। এবার রাস্তাটা একটু উঁচু পড়তেই রয়েছে, তাই নিচের এই লাইনগুলোকে দিয়ে দিলে মনে হচ্ছে রাস্তাটা উঁচু আছে। এখানে একটু বানসাইনা দিয়ে একটু শেড দিয়ে দিলাম রাস্তার মধ্যে। এখানে চালের মধ্যে বানসাইনা দিয়ে যে বিচুলির যে দাগগুলো বিচুলিগুলি সাজানো আছে সেটা বুঝিয়ে দিলাম ওখানে। আর এই পাশটার মধ্যে একটু ডিপ হবে, আলোটা এসে পৌঁছাচ্ছে না, ওই তুলিতেই একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলোকে দিয়ে দেবে। এখানে জানলা দরজাগুলো করে দেবে। পুশিয়ান ব্লু দিয়ে করতে পারো, ব্রাউন আর ব্লু মিশিয়েও করতে পারো এই জানলা দরজাগুলো, কোয়াল ব্লু দিয়েও করতে পারো। এখানে সামনের এই চালটার মধ্যে একটুখানি বানসাইনা দিয়ে একটু শেড দিয়ে দিলাম।
এবার সরু তুলি দিয়ে এখানে এই একটু দাগ দাগ একটু শেড একটু দিয়ে দেবে। এখানে কালচে ব্রাউনের শেড দিলাম, ব্রাউনের সঙ্গে কালো মিশিয়ে চালের মধ্যে যে চালের নিচটা আর দেয়ালটার মধ্যে ডিফারেন্স করার জন্য এখানে কালচে ব্রাউন দিয়ে ব্রাউনের সঙ্গে কালো মিশিয়ে এই শেডগুলোকে দিয়ে দিলাম। এগুলো জল দিয়ে একটু হালকা হালকা করে একটু মিলিয়ে দেবে। এখানে চালটার মধ্যেও আমরা একটু ডার্ক ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে দিলাম। তোমরা যারা ভিডিও দেখে দেখে বাড়িতে করো তাদের কাছে অনুরোধ যে পুরো ওয়াটার কালার সিনারি পুরো ভিডিওটা একবার মন দিয়ে দেখে নেবে। তারপরে তোমরা কাগজ কলম নিয়ে বসবে, রং নিয়ে বসবে, 40 সেকেন্ড 50 সেকেন্ড কি 1 মিনিট করে দেখবে, তারপরে আবার রং করবে, আবার আঁকবে, তাহলে দেখবে অনায়াসেই তোমরা শিখে যাবে। এখানে আমরা 3টে করে লাইন দিয়ে 2টো করে লাইন দিয়ে একটু সিঁড়ি বুঝিয়ে দিচ্ছি, যে এখানটা একটু কালচে ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম। আলোটা আমার ডান দিক থেকে পড়ছে, তাই বাঁ দিকে এই শেডগুলোকে একটু ডিপ করে দিলাম। এবার আমরা গাছের ডালগুলোকে ব্রাউন দিয়ে এঁকে স্যাপ গ্রিন দিয়ে পাতা পাতাগুলো করে দিলাম। তাল গাছ করছি, তাল গাছগুলো দেখো কেমন করে করছি। এইভাবে পাতা পাতা দিয়ে দেবে স্যাপ গ্রিন দিয়ে। এবার স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলোকে দিয়ে দেবে পাতার গাছের পাতায়, একটু একটু করে শেড দিয়ে দেবে। এখানে নৌকার ওপরে ব্রাউন দিয়ে লাইনগুলোকে দিয়ে দিলাম। ব্রাউনসানা মানে যেটা ব্রাউন সেটা দিয়ে শেড দিয়ে নৌকার নিচে একটু ব্ল্যাক দিয়ে শেড করে দিলাম। আর নৌকার যে লাঠিগুলো বাঁশগুলো রয়েছে সেগুলো একটু কালচে ব্রাউন দিয়ে লাইন টেনে দিলাম। এই হয়ে গেল। এবার আমরা স্যাপ গ্রিনের সঙ্গে একটু ডিপ গ্রিন একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডটা এই কালারটা হবে, এই কালারটা দিয়ে দূরের এগুলো ফাইনাল টাচ বলতে পারো। এই কালারগুলো এগুলো একটু দেখতে হবে, ভালো করে দিতে হবে। যারা এগুলো ভালো করে দিতে পারো তাদের ছবি অনায়াসেই সুন্দর হয়ে যাবে। ফার্স্ট টোন সেকেন্ড টোন তোমরা অনায়াসেই অনেকেই পারো, আমার স্টুডেন্টরাও তাই। এই থার্ড টোন বা ফাইনাল টাচ এটা একটু ভালো করে দিতে হবে, ভালো করে দেখতে হবে, ভালো করে করতে হবে। এখানে আমরা ল্যান্ডের মধ্যেও স্যাপ গ্রিনের সঙ্গে আরেকটু ব্রাউন মিশিয়ে এইভাবে আমরা শেডটা করে দিলাম। কারণ ল্যান্ড তো একরকম থাকে না, একটু উঁচু নিচু থাকে, নানান রকম আলো ছায়ার ব্যাপার থাকে, সেই জন্য এগুলো দিয়ে দেবে। জলের মধ্যে যেই কালারটা আমরা চাপিয়েছিলাম সেই কালারটা একটু ডিপ করে দিয়ে আমরা এই জলের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। আমার শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন আপনার পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।